আর দুজন ব্যাটসম্যান রয়েছেন সেদিন ইসলাম এবং মোম পাত্র। সেখানে বল প্রশ্ন হচ্ছে শুরু হতে চলেছে মেগা ফাইনাল ম্যাচ। মুখোমুখি কালো জার্সিতে আপনারা দেখতে পাচ্ছেন টিম রাজা ব্রিগেড মঞ্জু এন্টারপ্রাইজ এবং অপরদিকে টিম দেবরাজ বাহিনী এসকে স্বাগত জানাচ্ছি আরোল পার্ক বড়ুফেরি ব্যাডমিন্টন ক্লাবের ময়দানে। দুদিনের সফল ফাইনাল টেস্ট মেগা ফাইনালটা শুরু হবে 3 কাপে। রয়্যাল এনফিল্ড 350 ভার্সেস হিরো এক্সট্রিম 125। শুরু হয়ে গেল মেগা ফাইনাল প্রথম সেকেন্ড থেকে আমরা দেখবো সবার সময় লড়াইটা আক্রমণটা করছেন সে পানি 5 স্টার এটা টপ ছিল বল কিন্তু সরাসরি গোলে অতিক্রম করেছে গোল কিক হবে বল না হিন্দিতে বলা ছেলেটা এখন নেই আজার নিচে আসে জন্য রয়েছে বুলেটের চাচা গাড়ি চাচা অন্য মাঠে অবশ্যই তোমাদের হিন্দিতে শোনাবে। চলছে মেগা ফাইনাল ম্যাচ মুখোমুখি দুই দল হিরো যাদের অলরেডি একবার রয়্যাল এনফিল্ড জেতার অভিজ্ঞতা আছে। দেবরাজ বাহিনী রাজনগরে 2023 সালে রয়্যাল এনফিল্ড জিতেছিল। অপরদিকে আছে রাজা ব্রিগেড ট্রেন্ডিং দল এখন নন্দীগ্রাম থেকে। সুযোগ আছে গোল আসতে পারে অনেকটা লেট করে ফেললো দারুণ সুযোগ ছিল সৌমেনের কাছে সম্ভবত ফলাফল এখনো 0-0। দেবরাজ বাহিনী স্ক্রিনের বাম দিকে সাদা সবুজ জার্সি পরিহিত দল কালো জার্সি রাজা ব্রিগেড মঞ্জুর এন্টারপ্রাইজ করে বাড়িয়েছে দীপক সোমেন নাসির ব্রিগেড এটা ফাইনাল ম্যাচ আর কিভাবে অন্য দল সকলকে বলবো ম্যাচটি একটু শেয়ার করে দেওয়ার জন্য। রয়্যাল এনফিল্ড ধামাকা 2024 দিদি কাপ টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ এবং শেষ ম্যাচ টুর্নামেন্টের। দেখা যাক কে হয় চ্যাম্পিয়ন রয়্যাল এনফিল্ডের। হ্যালো প্রাইজ আছে রয়্যাল এনফিল্ড এবং হিরো এক্সট্রিম। ফলাফল এখনো 0-0। একটু শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করবো প্রিয় দর্শক আপনারা একটু ম্যাচটি শেয়ার করে দিন নিজেদের ফেসবুক ওয়াল এবং যারা পেজে নতুন একটু ফলো করে নেবেন। হ্যাঁ ভালো 2025 আনোয়ারদা 2025-এ চ্যাম্পিয়ন নয় ওনার 2023-এ চ্যাম্পিয়ন রাজনগরে। রেফারি আছেন মুখপাত্র রেফারি শহীদুল্লাহ। হ্যাঁ ভালো আছি তোমরা ভালো আছো? সুন্দর শট ছিল হেড দিয়ে প্লেয়ার করলো আবারও প্লেয়ার সুমন। নাসির ব্রিগেডের পরবর্তী ম্যাচ কি বলবো এবং আয়োজনটাও কিভাবে হবে এখন থেকে প্রস্তুতিটা চলছে। আজকে ফাইনালে শেষ ম্যাচ চলছে রাজা ব্রিগেড সুমন থেকে সৌমেন সুমন সমস্ত বাদিস্তম্ভের আলোকিত ঝলমল করছে। একটা গোল প্রতিশোধ এবং সজাগ ছিলেন জাকারিয়া। অজয় ব্রিগেড এই দেবরাজ বাহিনীর সঙ্গে হেরে গেছে। স্কোর এখনো 0-0। আবার কাউন্টার অ্যাটাকে দেবরাজ বাহিনী 5 স্টার 100 ব্যবধানে এগিয়ে গেল।
1-0 গোলে আগিয়ে গেল দেবরাজ বাহিনী। আচ্ছা 2025 হবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, আমি মিস্টেক, আমি 2024 বলে ফেলেছিলাম, 2025 হবে। স্কোর 1-0, এক গোলে আগুয়ান শেখ মানিক এন্টারপ্রাইজ। দেবরাজ এক গোলে আগুয়ান। দেখা যাক রাজা ব্রিগেড মঞ্জুর এন্টারপ্রাইজ কামব্যাক করতে পারে কি। হ্যাঁ, এটা ফাইনাল ম্যাচ, রেজিবুল ব্রিগেড ভার্সেস নাসির বাবুসোনা ব্রিগেড পরবর্তী ম্যাচ। হ্যাঁ, ভালো আছি। খেলা চলছে মানিক 5 স্টার ভগবানপুর ভার্সাস মঞ্জুরা এন্টারপ্রাইজ এর মধ্যে এই মুহূর্তে খেলার ফলাফল শেখ মানিক 5 স্টার 1, মঞ্জুরা এন্টারপ্রাইজ 0। এলাকার অত্যন্ত প্রিয় ক্লাব বড়ুফেরি গ্যাংস্টার ক্লাব সিজি1 দিদিকা অত্যন্ত সফলভাবে শেষ করতে চলেছে। আমরা ধন্যবাদ জানাবো চ্যাম্পিয়ন ট্রফিদাতা মা সারদা কালাগড় চৌকিপুর, জানার ট্রফিদাতা চব্বিশ জনের একটা সেমিফাইনালের ট্রফিদাতা আরেকটি ট্রফিদাতা লেন্টু নলদা, সেমিফাইনালের কাহার বড়ুফেরি এবং সেমিফাইনালের আরেকটি বিজেতা মাজেদ পল্লী ভোট্টাবাড়ি, চ্যাম্পিয়ন বুলেট বিজেতা মুদাসির, রানার্স ফিরোজ দাতা ডক্টর বি.আর. আম্বেদকর নার্সিংহোম, চৌধুরীর শেখ মেহবুব। প্রত্যেক খেলার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার হচ্ছে শেখ নাজিবুদ্দিন দুয়ারপা। একটা স্পোর্টস ট্যাগ, সুন্দর ব্লক, ও দারুণ শট, কাউন্টার অ্যাটাক। লালু মিথ্যা চোখবন্ধ টুর্নামেন্টের বেস্ট গোলকিপার কৃষ্ণগোপাল দাস কাকড়া এবং সমস্ত কর্মকর্তাকে। রাজা ব্রিগেডের ফোন নাম্বার হবে, মেসেঞ্জারে হাই লিখে পাঠাও, আমি দিয়ে দেবো। ওখানে মেসেঞ্জারে হাই লিখে বলে দেবে যে আমার রাজা ব্রিগেডের ফোন নাম্বার লাগবে, আমি দিয়ে দেবো। শেখ আফসার আলী মহারাষ্ট্র টুর্নামেন্টে জল সরবরাহ করেছেন। শেখ সালাউদ্দিন ভক্ত, দুটো টিম একই কর্মকর্তার না। এত সুন্দর বিউটি সব সিস্টেম চলছে। কালাম ব্রিগেড প্রথম রাউন্ডে প্রথম খেলা উদ্বোধনী ম্যাচ খেলেছিল, হেরে গেছে। ফাইনাল ম্যাচ চলছে। আমরা দেখেছি প্রচুর ব্যানার লেগেছে সুলতানের তরুণা এন্টারপ্রাইজ কলাবাড়িয়া এবং নির্বাচনের সামনে সুন্দর বাধা তৈরি হয়েছে। আবার সুন্দর, হ্যাঁ অবশ্যই আসবে আনোয়ার এবং মোহাম্মদ সিদ্দুল্লাহ। আমরা ধন্যবাদ জানাবো। সুন্দর সুযোগ ছিল, গোলকিপার দেবু এর আগের ম্যাচে দুটো সেভ করেছে টাইব্রেকারে, পরে ফাইনালে পৌঁছেছে নিজের দল দেবরাজ বাহিনী। গোলকিপার দেবু না, বিনয় মাটি বড়ুফেরি জাহাঙ্গীর খান কোটপা, সিটি নার্সিংহোম তবলু শেখ নাজিবুদ্দিন দুয়ারপা, বিরাট খান বড়ুফেরি এবং বিশিষ্ট ব্যবসায়ী নিজাম খান, এছাড়াও শেখ বাপু ভগবানপুর, হাবিব খান রোনানাথপুর, বুলেট শোরুম কাপি, শেখ সাহারুল চৌখালি। বীরু হবে, আমি দেবু বলে ফেললাম। হাসিবুল ব্রিগেড, জাহাজ আলী খান। আর কোনো ব্রিগেড নেই দাদা, এই দুটোই ব্রিগেড শেষ। এটা ফাইনাল ম্যাচ চলছে। একজন মঞ্জুর এন্টারপ্রাইজ যার হয়ে গেছে রাজা ব্রিগেড কালো জার্সিতে, অপরদিকে এসকে মানিক এন্টারপ্রাইজ যার হয়ে গেছে দেবরাজ বাহিনী। হ্যাঁ, আমি ওটাই বললাম, ওটা বীরু, ওটা আমি ভুল বলে ফেললাম। জোরালো শট ছিল হাওয়ায়। সুমন থেকে গোপালে পায় বল রাজা ব্রিগেডের। গোপাল এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে। এবারে হলো না, সরাসরি মাঠের বাইরে আজাদা আবার অন্য মাঠে দেখতে পাবে, ওর গলা শুনতে পাবে। ঠান্ডা লাগছে, ওঠেনি। বীরু তালুবন্দি করলো। বিএনপি কনস্ট্রাকশন কাকড়া, প্রসূন কুমার মাইতি বড়ুফেরি, ব্রজগোপাল মাইতি বড়ুফেরি, খান এন্টারপ্রাইজ চাকরপাচার আমানুল্লাহ খান, সুদর্শন মন্ডল চলিবার, মা বাসন্তী বিদ্যা মন্দির বড়ুফেরি, নিউ গার্ডেন কোচিং সেন্টার বড়ুফেরি। রাজা ব্রিগেড ব্যবধান 1-1।
ব্যবধান 1-1। না, এটা নন্দীগ্রাম রাজা, নন্দীগ্রাম রাজা। হ্যাঁ, 20 এবং 21 জানুয়ারি আমার হোম গ্রাউন্ডে খেলা। আবারও সুন্দর সুযোগ, না লক্ষ্যে রাখতে পারলো না, সরাসরি বল মাঠের বাইরে। কাজের কাজ থেকে করে ফেলেছেন মর্জিদা এন্টারপ্রাইজ। উত্তর হবে সিজিনো অনেক চ্যাম্পিয়ন, শ্রেষ্ঠত্ব শিরোপাটা কার কাছে যাবেন, কিন্তু টাইটেলটা কার কাছে যাবেন, কারণ স্কোর 1-1। বাইকে যাতা রয়্যাল এনফিল্ড 350 চ্যাম্পিয়নশিপের জন্য থাকছে এবং সঙ্গে চ্যাম্পিয়ন দীপিকা গ্র্যান্ড ট্রফি। হ্যাঁ, শিবু ওদিকে খেলছে, ভালো খেলছে। 125 এবং অ্যাপসটাকে আপডেট করে নেবে এবং বারবার ট্রাই করো, অটোমেটিক বড় হয়ে যাবে। হ্যাঁ, এখন ট্রেন্ডিং দল নন্দীগ্রাম থেকে নতুন তরুণ তুর্কিদের নিয়ে গঠিত এই রাজা ব্রিগেড। বক্সে ফাঁসানো বল, আক্রমণে সে পানি 5টা কথাবার্তা খেলার সময়টা সঙ্গে করিয়েছে আর সমর্থিত করাচ্ছে। আমাদের অভিজ্ঞতা পরবর্তীতে কমছে, তার কারণ কোন দল সিজিনিয়র চ্যাম্পিয়ন দল হবে। 10টা বেজে 55 মিনিট। রাজা ব্রিগেড নাম্বার আমার মেসেঞ্জারে রাজা ব্রিগেডের নাম্বার দাও, মেসেজ করো, আমি পরে দেখে দিয়ে দেবো। সিজিনিয়র চ্যাম্পিয়ন কোন দল হবে চর্চাটা বাড়ছে। এখনো 1-1। গোল স্কোরার কে আমি ঠিক বুঝতে পারিনি, বুঝলেন? আমি এমনিতে অনেক প্লেয়ারদের চিনি না, তাই একটু সমস্যা হচ্ছে। এবং কে গোল করলো? শিবুর শট। সরাসরি বল মাঠের বাইরে। না, ডিনার হয়নি, ডিনার করবো। সুমন, তুমি আমাকে পার্সোনালি মেসেঞ্জারে হাই হ্যালো করো। একটা বল করছি, বল বই জানা রয়েছে মাঠের মধ্যে একটা বল দেবে। মেগা ফাইনাল ম্যাচ, ফলাফল এখনো 1-1। প্রথম অর্ধে খেলা চলছে। রয়্যাল এনফিল্ড এবং হিরো এক্সট্রিমের লড়াই চলছে, দেখা যাক কে হয় রয়্যাল এনফিল্ড 350 ক্লাসিকের দাবিদার। রেফারি মহাশয় শহীদুল দা এবং ওদিকে আছে মোম পাত্র। মাঠে বল চলেছে, মাঠে বল ভালো আছে। দেখো দাদা, এখানে অ্যানাউন্স করার জন্যই ওনাকে এনেছে, সেই কারণে উনি অ্যানাউন্স করছে। উল্টো পাল্টা কমেন্ট করবেন না। আবার বিতর্ক কাছে একটা বুদ্ধি এবং স্কিলের সংমিশ্রণে ফাইনাল ম্যাচ দীপিকা বিনি সে মানিক 5টা সক্রিয় ছিলেন বক্সের মধ্যে। আক্রমণে সে মানিক 5টা কে হবে সিজিনিয়র চ্যাম্পিয়ন দল এবং কাউন্টার অ্যাটাক করছে মর্জিদা এন্টারপ্রাইজ। দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত ফলতা গোবিন্দপুর আমার বাড়ি। খেলা ফলাফল এখনো 1-1। শাহনাজ গোল করে যাচ্ছে। গোল 1-1। রাজা ব্রিগেডের ফোন নাম্বার একজন কমেন্ট করে দিলেন, নাম্বারটা দিয়ে দিন। কিন্তু আমি শিওর বলতে পারবো না কি ওটা, আমি শিওর কিন্তু কনফার্ম বলতে পারছি না যে ওটা রাজা ব্রিগেডের নাম্বার। সদস্যরা যেভাবে পরিশ্রম করেছেন, প্রেসিডেন্ট সাহেব বলছিলেন যে 1 মাস ধরে আবার প্রস্তুতিটা শুরু করেছে। সে পানির 5টা
হ্যাঁ বুঝতে পেরেছি। খেলা ফলাফল 1-1। বলতে পারি এটা টস ছিল, আবার কাউন্টার অ্যাটাকে মুচিদা এন্টারপ্রাইজ সাজা ব্রিগেড কাউন্টার শুতে পারছে পূর্ব দিকে। খেলার ফলাফল এই মুহূর্তে 1-1। জলটা দিন যাবে মাঠের মধ্যে ক্লাবের সদস্য যারা দায়িত্ব রয়েছেন জলটা মাঠের নাসির ব্রিগেড রাজিবুল ব্রিগেডে খেলা কোথাও নেই। একজন কমেন্ট করছে, বলছে এই ব্রিগেড আছে ওই ব্রিগেড আছে, তাই মজা করে তাকে বললাম যে এর পরের খেলা। মেগা ফাইনাল চলছে তবু জিজ্ঞাসা করছে না, তাই বলছি। ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? হ্যাঁ হবে হবে, সাদ্দাম হোসেন হবে। ও আচ্ছা আচ্ছা, ওটা গোলকিপার জাকারিয়ার নাম্বার। আচ্ছা ঠিক আছে, মুক্তার আলী কমেন্ট করলে ওটা হচ্ছে গোলকিপার জাকারিয়ার নাম্বার। আজদিক থেকে বলছো, বলো। প্রথম অর্ধে বিরতি পর্যন্ত ফলাফল 12,000 টাকা ছিল। ওয়েলকাম ওয়েলকাম। স্কোর 1-1, প্রথম অর্ধে বিরতি। মেগা ফাইনাল ম্যাচ চলছে, মেগা ফাইনাল ম্যাচ, ফলাফল 1-1। রাজ্য ব্রিগেডের নাম্বারটা দেখুন, একজন কমেন্ট করেছে গোলকিপারে, ওটা নিয়ে নিন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? রিপ্লে দেখানো যাবে না, ইউটিউবে করছি না তো, তাই অবশ্যই অন্যান্য মাঠে রিপ্লে দেখাবো। জামাই ব্রিগেড ছিল 21 তারিখে আছে আমাদের মাঠে, কালামদার 21 তারিখে। এস কে সালমান, কি কমেন্ট করেছো তুমি এর আগে? রাজা ব্রিগেড কালো জার্সিতে মঞ্জুরা এন্টারপ্রাইজের 1, অপরদিকে এস কে মানিক এন্টারপ্রাইজ দেবরাজ বাহিনী 1। আচ্ছা আচ্ছা, দিল্লি থেকে দেখছেন, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। না আর ভোট করবো না, আলহামদুলিল্লাহ দ্বিতীয় দিন আমার মাঠে। ইউটিউবে হবে, ইউটিউবে হবে, আজকে না। আচ্ছা, তোমার ফেভারিট মাশরুম, ওকে থ্যাংক ইউ, জানানোর জন্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ করবো, তুফান মল্লিক ইনশাআল্লাহ। আমার নাম্বারটা আমার চ্যানেলের যে কভার ফটো আছে, ফটোতে ক্লিক করুন, করলে পেয়ে যাবেন। রাজা ব্রিগেডের নাম্বারটা আপনারা নিন, 8538820002 নাম্বারটা একজন কমেন্ট করলেন, আনামুল শেখ, আনামুল দা নাম্বারটা আমাদের দিলেন, আপনারা নাম্বারটা একটু নোট করে নেবেন, 8538820002। এবং সঙ্গে সঙ্গে কি খবর হচ্ছে টুর্নামেন্ট আগামীকালই দেখতে পাবেন। আমি অনেকদিন গান গাইনি,
অনেকদিন ধরে গান গাইছি না, কারণ অনেকে অনেক কেমন বলে ওই জন্য। ওয়েলকাম দাদা, ওয়েলকাম। আমার নাম ইমরান। না, ডিনার হয়নি, ম্যাচটার পরে করবে। সরাসরি করলেন যার অর্থ যদি কৌতুক হবে জামাই ব্রিগেড নেই দাদা, এটা ফার্স্ট, এটা ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচ হচ্ছে একেবারে ভাগবত পাস সংক্ষেপে মঞ্চিতা এন্টারপ্রাইজ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? কালকে খেলা আছে, লাইভ সম্প্রচার দেখতে পাবেন। মঞ্চিতা এন্টারপ্রাইজ কালো শাসকের অপরদিকে শেখ মানিক ফাইভটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবারও এরপরে সরাসরি বল মাঠের বাইরে নিয়ন্ত্রণ উৎসব। থ্যাংক ইউ জয়নগর থেকে। দর্শক অলিম্পিকের নাম্বারটাও পেয়ে যাবেন, মুখস্থ নেই, পরে যোগাযোগ করবেন, দিয়ে দেবেন। চলছে মেগা ফাইনাল ম্যাচ, মুখোমুখি দুই হেভিওয়েট। একদিকে আছে টিম রাজা ব্রিগেড ফ্রম নন্দী গ্রাম, অপরদিকে আছে দেবরাজ বাহিনী। প্রথমে ব্যবধানটা পাঠিয়ে নেবেন কিন্তু আঘাত করলেন, তিনি সহযোগিতা করলেন প্রথম করার জন্য। আবার গোল হয়েছে মঞ্চিতা এন্টারপ্রাইজ। যাওয়ার চেষ্টা মানিক ফাইভটা অনেকটা দূর থেকে শট আবার কৌতুক হবে মঞ্চিতা এন্টারপ্রাইজ। আক্রমণে রাজা ব্রিগেড, সরাসরি বল মাঠের বাইরে। চলছে মেগা ফাইনাল ম্যাচ, দ্বিতীয় অর্ধের খেলা। কে হবে রয়্যাল এনফিল্ড 350 সিসির দাবিদার? প্রচুর মানুষ হয়েছেন, সমর্থকরা চাইছেন দীপক দেবরাজ বাহিনীর অনুকূলে। অপরটা ঠিকই শেখ মানিক ফাইভটা তাদের অনুকূলে। দুটি দিকে সরকারের শেখ মানিক জনপ্রচারিত আবার পার্শ্বতা পাইছে মঞ্চিতা এন্টারপ্রাইজ। খেলোয়াড় পরিবর্তন রাজা ব্রিগেডের। সম্ভবত খেলার একটা পরিবর্তন আসছে মঞ্চিতা এন্টারপ্রাইজের। দুটো প্রচারকে মাঠে দেখতে পাচ্ছি খেলোয়াড় আবার ফলাফল 1-1। চ্যাম্পিয়ন হবে আর চ্যাম্পিয়নদের জন্য রয়্যাল এনফিল্ড গাড়ি চাকা বুলেট জোরালো শট ছিল। সঙ্গে চ্যাম্পিয়ন পিকআপ ট্রফি যারা হিরো স্টিল 125 গোলমুখী শট ছিল, অল্পের জন্য লক্ষ্যবস্তু বলতে পারি। মঞ্চিতা এন্টারপ্রাইজ আক্রমণটা করছিলেন, ফাইনাল খেলতে পারেনি। দ্বিতীয়ার্ধের ম্যাচ ফলাফল এখনো 1-1। আস্তে করে বলটা ভাসিয়ে তুলেছে, সুন্দর হেড। অপর দিকে অ্যাটাক, সরাসরি বল মাঠের বাইরে। আবারও গোল অতিক্রম করেছে। গোলকিক হবে সে পানির ফাইভটা তাদের অনুকূলে। দেখলে সেটাই যে খেলা বিস্ফোরণটা এখন ঘটবে। জোরালো শট
গোলকিপার একটা আক্রমণ ছিল জাকারিয়া সেফানি সঙ্গে সঙ্গে ফাইভ রিলিজ স্টার ছিলেন গোলরক্ষক গিরি ব্যাকিং এবার ঠিক পাসটি হয়নি সুন্দর ব্লক ফলাফল এখন 1-1 চলছে মেগা ফাইনাল ম্যাচ সরাসরি গরুর ভেরি বেঙ্গল স্টার ক্লাবের মাঠ থেকে একবারে সেটা সাফল করা হবে আক্রমণে মানি 785-তে ইচ্ছা করেছেন বাসিকা পাইছে তিনি বোঝাচ্ছে থুই করে খেলা শুরু করেছেন বছর আইতে পাইছে শুধু খেলার ফলাফল 1-1 আক্রমণে বছুরা সত্যি আসবে না ক্লিয়ার হয়েছে সঠিক বিপক্ষ গোলরক্ষক জাকারিয়া স্কোর লাইন এখনো 1-1 পাসপোর্ট থেকে সত্যি আসবে 85-তে আম্পায়ার স্ট্রাইক উপর ছিল ওখানে শিবু বলটা রাখতে পারল না হেড শিবু এখনো শিবু নিজে দখলে সুন্দর পাস দেখা যাক দারুণ ক্লিয়ারেন্স আক্রমণ ছিল বছুরা একটু পাইছে এখান থেকে কোনো গোল আসেনি কাউন্টার অ্যাটাকে সেফানি 5 স্টার গোলরক্ষক জাকারিয়া বল পজিশন শটটা দেন 1-1 অপরদিকে দেবরাজ বাহিনী লেফট ব্যাক পাসওয়ার্ড আবার পাসওয়ার্ডের বাইরে থ্রোইং হবে সেফানি 5 স্টার গোল যে কোনো সময় কিন্তু পাশে কেটে উঠতে পারে শেষ সময়ে খুব পরিশ্রম হয় কিনা একেবারে ফাইটিং ম্যাচে অন্তিম লক্ষ্য করতে পারে জলটা মাথা নিয়ে যাবে একজন What you like to fight, pick it up again. মানিক SK মানিক SK মানিকের রয়েছে বাইকের চাচা বুলেট তার দিক থেকে বক্সপতি ভাসিয়েছেন এবং সঙ্গে ছিলেন আমার বক্সের সাথে এবং সচা গোলরক্ষক তিনি
একেবারে বিল পড়ার নিস্তব্ধতা। চাঁদের পক্ষে নেচে আছেন প্রিয় দলের খেলোয়াড় তখন করতে ছড়ছিল তখন যাচ্ছে শহীদ ছিলেন ওখানে সব ছিলেন। আবার কর্নারটাকে বক্সের মধ্যে একটা সুযোগ কিছু তৈরি করে কিন্তু পারলেন এখান থেকে। একাধিক চরিত্র যে রিভিউদের প্রয়োজন ছিল সেটা কিন্তু করছিলেন সত্য খেলোয়াড়। হ্যান্ডবল সঠিক সিদ্ধান্ত, সুন্দর নজর। বক্সের সামনে বিপজ্জনক জায়গা, ডি বক্সের সামনেই হ্যান্ডবল। দেখা যাক গোলে কনভার্ট করতে পারে কি রাজা ব্রিগেডের কোনো খেলোয়াড়। ব্যবধান এখন 1-1, ম্যাচ ড্র। এবং গোল, এক গোল এগিয়ে গেল টিম। বলছিলাম খুবই বিপজ্জনক জায়গা, কিন্তু একবারে ডি বক্সের সামনে থাকে। আগিয়ে গেল রাজা ব্রিগেড, মঞ্জুরা এন্টারপ্রাইজ। অনেকটা সময় পেরিয়েছেন, আমরা বলছিলাম একেবারে শেষ মুহূর্তে আমরা পৌঁছেছি। একটা বল মাঠাতে দেন, একটা বল মাঠাতে দেন। দিদিকা আসলে ভুলফেরি ব্যবস্থা ক্লাব দুদিনের সফর একেবারে শেষ মুহূর্ত। খেলার ফলাফল 2-1, মঞ্জুরা এন্টারপ্রাইজ 2 এবং মানিক এন্টারপ্রাইজে। খেলার ফলাফল 2-1, কালো জার্সি পরিহিত দল রাজা ব্রিগেড। কাছাকাছি আসবেন ওখান থেকে আবারও মানিক ভাইটা তাদের নিয়ন্ত্রণে পাওয়া সবথেকে ভাসি ছিলেন। একটা স্কোয়ার পাস হয়েছে, শহীদ বলছেন শট দিয়েছিলেন, বল আছে বিশেষ করে ডান পায়ে শট দিয়েছিলেন শহীদ। উঠে এসে ক্লিয়ার করার প্রয়াস ছিল, সুযোগ ছিল কাজে লাগাতে পারেনি রাজা ব্রিগেড। একেবারে শেষ সময় আমরা পৌঁছেছি। ক্লিয়ার করলো শিবু, 2-1। ক্ষমতা ফিরতে গেলে একটা গোল পরিশোধ করতে হবে। ইসলাম এবং মোহাম্মদ বল একটা মাটিতে পাঠাও। বল এসছে মাটির মতো বল এসছে। 485-তে ফিল্ডে করছেন শেখ মানিক 5টা। আবার হেডার দিয়ে করেছেন, গোল ছিলেন 85-তে। একবারে আগুয়ান কালো জার্সি পরিহিত দল রাজা ব্রিগেড, মঞ্জুরা এন্টারপ্রাইজ। মানিক 5টা বক্সের মধ্যে সফল করেছেন গোলরক্ষক জাকারিয়া, তার 10 তলাতে আনুগত্য হয়েছে। অনেকটা অংশ করে শট দিয়েছেন, আকাশে অনেকটা সময় বাঁচছে। বলের নিচে দিকে বাইরে করে 3জন খেলোয়াড় ছিলেন। স্কোয়ার পাস হয়েছে, আক্রমণে এসকে মানিক 5টা। সমতা ফিরতে গেলে একটি গোল পরিশোধ করতে হবে, কারণ ব্যবধান 2-1। মঞ্জুরা এন্টারপ্রাইজ 2 এবং শেখ মানিক 5টা 1। প্রথমার্ধে সমান লড়াই ছিল, দ্বিতীয়ার্ধে একেবারে শেষ সময়ে কিছুটা সময় বাকি। একটা গোল করে কিন্তু ব্যবধান থেকে বাড়িয়ে দিয়েছেন। বল রেখেছে রাজা ব্রিগেড। গোপাল 90-তে বিপক্ষের বক্সে ঢোকার চেষ্টা করছেন, আক্রমণ করছে। চোট পেয়েছে। গোলকিপার গোপাল চোট পেয়েছে।
ব্যাটসম্যান রয়েছেন সাইফুল ইসলামের মুখপাত্র। ফুটবল যদি বডি করতেছে জল দাও, জল জল পাঠাও। দিচ্ছে দিচ্ছে গোপাল কিন্তু সামান্য আঘাত পেয়েছে। additional time 3 minutes. Added time 3 minutes. রেগুলেশন টাইমে খেলা সমাপ্ত ঘটেছে, অতিরিক্ত সময় খেলা চলছে। কি হলো, হচ্ছে না কিন্তু বুঝতেই পারছি না। গোলকিপার বীরু পরিবর্তন হয়েছে, উঠে খেলছে এখন। মাঠ থেকে সমস্ত সময় পেয়েছেন, ক্রস কি আসবে, মাঠে কেউ নামবেন না, দর্শক বন্ধুদের অনুরোধ করছি এবং হাতে তালি দিয়ে উৎসাহিত করুন চলে গিয়ে খেলোয়াড়দের। মাঠে কেউ নামবেন না। সত্যি মেগা ফাইনাল খেলা চলছে, দিদি কাপ 2025। একেবারে শেষ কিন্তু জমাটি লড়াই, ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই। গোল শোধ, দারুণ খেলা জমে গেছে, দারুণ ফাইনাল ম্যাচ। ফলাফল 2-2। অতিরিক্ত 3 মিনিটের অতিরিক্ত সময় খেলা। খেলোয়াড় ছাড়া সবাই মাঠ ছাড়ুন, কিন্তু মাঠ ছাড়ুন ভাই। দুটো টিমের কর্মকর্তাকে অনুরোধ করব, অযথা আপনারা মাঠে প্রবেশ করবেন না। দুটো টিমের কর্মকর্তাকে অনুরোধ করব, অযথা মাঠে ঢুকবেন না। মাদ্রাসা ছেলে ভক্তপুরের মুস্তাফা, তুমি যদি থেকে থাকো মূল মঞ্চের সামনে আসবে, তোমার দাদা খোঁজ করছে মুস্তাকিম। মাদ্রাসা ছেলে মুস্তাফা ভক্তপুর, তুমি যদি থেকে থাকো মূল মঞ্চের সামনে আসবে, তোমার দাদা খোঁজ করছে মুস্তাকিম। মাঠের মধ্যে কেউ যাবে না, মাঠের দুটো টিমের কর্মকর্তাকে অনুরোধ করবো, আপনারা মাঠে নামবেন না, মধ্যে কেউ নামবেন না। খেলোয়াড় পরিবর্তন সম্ভবত, মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না। খেলোয়াড় পরিবর্তন নিয়ে একটু সমস্যা হচ্ছিল। খেলা চলছে দিদি কাপ মেগা ফাইনাল, কিন্তু না, এখনো 3টে করে চেঞ্জ, বাকি ছিল নামলো। একদিকে মঞ্জুরা এন্টারপ্রাইজ, অপরদিকে শেখ মানিক 5 স্টার। মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না। সেটা থেকে কি হবে, স্কোর দেখেন 2-2। অতিরিক্ত সময় খেলা চলছে, সবই ছিলেন কর্নার কিক। সমস্ত কর্নার কিক হবে। মাঠের উত্তর পূর্ব কোণ থেকে মঞ্জুরা এন্টারপ্রাইজ তাদের পরিপূর্ণ ব্যবধান 2-2, অর্থাৎ সমান সমান। পাইছে সেইভাবে আবারও মঞ্জুরা এন্টারপ্রাইজ করছে শেখ মানিক 5 স্টার। আবার গোল লাইনে টিকেল করেছে, গোল কিক হবে শেখ মানিক 5 স্টার তাদের করে তুলে। দর্শকদের আবেগ এবং উচ্ছ্বাস থেকে আমরা বুঝতে পারছি ঘটনা জমাটি ম্যাচ হচ্ছে। সেজিদ ওয়ান দিদি কাপ ফাইনাল ম্যাচ চলছে এবং অতিরিক্ত সময় খেলা চলছে। ব্যবধান 2-2, অর্থাৎ স্কোর লেভেল। কিন্তু সবথেকে হ্যান্ডবল ছিল শেখ মানিক 5 স্টার। একেবারে বক্সের মধ্যে
সজাগ ছিলেন চাকারিয়া। দুঃখ শেখ চাকারিয়া বাস্কেটের বাইরে তুরন্ত হবে শেখ পানি খাইস্তা কাঁধের ওপর তুলে গোপাল ক্লিয়ার করেছেন। আক্রমণে বঞ্চিত এন্টারপ্রাইজ নবপ্রচারচিতে গোপাল সক্রিয় ছিলেন। অনেকটা দূর থেকে শট ছিল। 3 নম্বর জার্সিতে শিবু সক্রিয় ছিলেন। অল্পের জন্য আক্রমণ করতে পারে সদর করেছেন গোলরক্ষক শেখ পানি খাইস্তা। স্কোর লাইন 2-2, এখনো স্কোর লাইন 2-2। বল বসিয়েছেন গোলকিক থেকে শক্তি পেলেন শেখ পানি খাইস্তা গোলরক্ষক সক্রিয় ছিল। আবার গোল লাইনে টুক করেছেন। গোলকিক হবে মজুরা এন্টারপ্রাইজ তাতে গোল করে অতিরিক্ত সময় খেলা চলছে। মাঠে কেউ যাবেন না। খেলার ফলাফল যাই হোক মাঠের মধ্যে কেউ যাবেন না। আমরা অনুরোধ করছি ব্যাঙ্গেস্টার ক্লাবের পক্ষ থেকে মাঠের মধ্যে কেউ প্রবেশ করবে না। অনুরোধ করছি খেলার ফলাফল যাই হোক না কেন। আক্রমণে মঞ্জুরা এন্টারপ্রাইজ একটা পাস বানিয়েছিলেন। পাস থেকে গোপাল শট দিয়েছিলেন। পাস থেকে বাইরে বন্ধ হবে। বল দাও, বল মানে বল দাও। এবং সঙ্গে সঙ্গে ম্যাচের ফিরে জানান তিনি অতিরিক্ত সময় খেলার সমাপ্তি। খেলা শেষ। মাঠে কেউ নামবেন না। কর্মকর্তাদের অনুরোধ করছি আপনারা কেউ মাঠে নামবেন না। কর্মকর্তাদের অনুরোধ করছি আপনারা কেউ মাঠে নামবেন না। খেলোয়াড় ছাড়া মাঠে কেউ নামবেন না। আবার হবে অতিরিক্ত 1 সাইড 5 মিনিটের খেলা। নির্ধারিত সময়ে ব্যবধান 2-2 থাকার জন্য আবার 1 সাইড 5 মিনিটের খেলা আপনারা উপভোগ করতে পারবেন। দারুণ ম্যাচ চলছে, দারুণ ম্যাচ। সকলে একটা করে শেয়ার করে দিন নিজেদের ফেসবুক ওয়ালে। অতিরিক্ত 5 মিনিট খেলা হবে কোন সাইড। 5 মিনিটের মধ্যে খেলার ফলাফল কি নিষ্পত্তি হবে। আমরা ব্যাচের প্রেসিডেন্ট অনুরোধ করবো ম্যাচটা শুরু করার জন্য। অতিরিক্ত 5 মিনিটের খেলা দ্বিতীয় টাইমে খেলার নিষ্পত্তি করতেছেন। এবার অতিরিক্ত 5 মিনিট খেলা হবে। SK মানিক এন্টারপ্রাইজ ভার্সেস মঞ্জুর এন্টারপ্রাইজের মেগা ফাইনাল ম্যাচ। ফলাফল 2-2 থাকার জন্য আবার 1 সাইড 5 মিনিট। নজরুল মঞ্চে দরকার। কমেন্ট উঠছে না, কমেন্টস হচ্ছে না। আমারও তোমারও কারণ কি? হ্যাঁ এই দেখো পাঁচ মিনিট অতিরিক্ত সময় 5 মিনিটে খেলা হবে। একটু বের করে দাও। এ ভাই সবাই চিৎকার করলে খেলা ডিস্টার্ব হবে। অসংখ্য ধন্যবাদ ম্যাম। সুন্দর ভালো করে সাইড দাও, সাইড দাও। আরে সামনে থেকে সরে দাও। সরে দাও, সরে দাও, বাইরে করে দাও। আরে ধরে বাইরে করে দাও। খেলা চলছে সিটি কাপ 2025 মেগা ফাইনাল। আমি অনুরোধ করব টিম কর্মকর্তাদের আপনারা মাঠটা ছাড়ুন। অতিরিক্ত 5 মিনিটের খেলা হবে।
ওয়ান সাইড 5 মিনিটের ম্যাচ চলবে। সেখানে বল শোনা হচ্ছে অতিরিক্ত সময় খেলা শুরুটা হয়েছে, অতিরিক্ত 5 মিনিটের ওয়ান সাইড খেলা হবে, অর্থাৎ এখান থেকে কত গোল করতে এগিয়ে যাবে। দুই ব্যবধানের এগেন্সে টাইমে খেলা নিষ্পত্তি ঘটেছিল। জাকারিয়া কিন্তু খুব সুন্দর বলটা সেভ করলেন। আপনারটা করছেন থেকে 10-50 সেকেন্ড একটা খেলা হচ্ছিলেন শেখ মানিক ফাইভটা বড় ব্যাট হাই ভোল্টেজ ব্যাট, অবশ্যই চাপ থাকবে, কিন্তু চাপটাকে নিয়ন্ত্রণ করতে হবে খেলোয়াড়কে, চাপটা মাথা নিয়ে চলবে না। গোপাল কুল 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 খেলায় মনোনিবেশ করো, কারণ সিজন 1 দিদিকা চ্যাম্পিয়নদের জন্য থাকছে রয়্যাল এনফিল্ড 350। কুল কুল ক্রিকেট থেকে খেলা শুরু করার জন্য অনুরোধ করছে। খেলা ফলাফল কিন্তু এখনো 2-2, ম্যাচ ড্র অবস্থায়, অতিরিক্ত 5 মিনিটে খেলা চলছে। আছে বলে দাও। খেলা আর 7 মিনিটের ফলাফলটা কি আসবে? আমরা আবার অনুরোধ করছি খেলার ফলাফল চাইলে কোনো কর্মকর্তা মাঠের মধ্যে যাবে না, শেয়ার করে দেবেন নিজেদের ফেসবুক ওয়ালে। যদি অতিরিক্ত সময় খেলার ফলাফল আছে চাইলে করা হবে। আক্রমণে সেফানি এবং বক্সের শব্দ পাইছে। এবারে কিন্তু দেবরাজ বাহিনীর অনুকূলে একটা সুন্দর ফ্রি কিক। তাকে যাক এখান থেকে গোল করে দলকে আগিয়ে দিতে পারে কি দেবরাজ বাহিনীর খেলোয়াড়রা। ফলাফল এখনো 2-2, অ্যাডেড টাইম 5 মিনিটের খেলা চলছে, ওয়ান সাইড 5 মিনিটের খেলা চলছে। মেগা ফাইনাল ম্যাচ কে হবে দিদি কাপ 2025-এর চ্যাম্পিয়ন দল এবং জিতে নেবে রয়্যাল এনফিল্ড 350। সামনে গোপন রয়েছে একটা হেডার, সামনে একটা কি আসবে শেখ মানিক ফাইভ করে আউট অফ পেশা হচ্ছে এন্টারপ্রাইজ গোপন তার ভিতরে বল ওখান থেকে ছোটটা পরবর্ত পাস ছিল সম্ভবত সামনে আক্রমণ ছিল। তারপর থেকে আবার 10-50 সেকেন্ড শেখ মানিক ফাইভটা বলটা ক্লিয়ার করতে গিয়েছিল, রয়ে গিয়েছিল। দারুণ ম্যাচ চলছে একেবারে ঠিক লড়াই চলছে। মেগা ফাইনাল ম্যাচ ফাইনালের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। সুন্দর সুযোগ না ওখান থেকে সোমেন, গোপাল, সোমেন, দীপক বল দখলের লড়াই ক্লিয়ার করলো। স্টপ ফলাফল এখনো 2-2, মেগা ফাইনাল ম্যাচ অতিরিক্ত ওয়ান সাইড 5 মিনিটে খেলা চলছে। আমরা অনুরোধ করছি এবং সঙ্গে সঙ্গে মাঠের মধ্যে কেউ যাবেন না। অনুরোধ করছি ভাই, মাঠে কেউ নামবেন না, আপনারা খেলোয়াড় ছাড়া মাঠে কেউ নামবেন না। বারবার অনুরোধ করছি আপনাদের, সবাইকে খেলা দেখতে দিন, অযথা ভিড় করবেন না মাঠের মধ্যে। কর্মকর্তাদের অনুরোধ করছি খেলোয়াড় ছাড়া আপনারা কেউ মাঠে নামবেন না।
রয়্যাল স্টার ক্লাবের সদস্যদের অনুরোধ করছি আপনারা বিষয়ে দিন সবাই অধীর আগ্রহে বসে আছেন ফাইনাল খেলা দেখার জন্য, খেলার ফলাফল দেখার জন্য সবাই মাঠে দাঁড়িয়ে আছেন, কেউ মাঠে নামবেন না। সদস্য বন্ধুদের অনুরোধ করছি আপনারা সবাইকে মাঠ থেকে তুলে দিন, খেলোয়াড় ছাড়া কেউ মাঠে নামবেন না। মেগা ফাইনালে অতিরিক্ত সময়ে গোল না হওয়া অমীমাংসিত অবস্থায় প্লান্টিং তাই হতো। অনুরোধ করবো দর্শক বন্ধুদের, অনেকে অধীর আগ্রহে আসেন খেলা দেখার জন্য, ফাইনাল খেলা দেখার জন্য। এত সুন্দর আপনারা গতকাল থেকে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের এবং আশা করব শেষ হওয়া পর্যন্ত আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। মেগা ফাইনাল ম্যাচ, কে হবে চ্যাম্পিয়ন? মাঠের বাইরে থেকে সবাই দেখতে পাবেন, তাই হোক। অবশ্যই ধন্যবাদ একেবারে নিয়ন্ত্রণ করছেন দুর্দান্ত ভাবে। দিদি কাপ অত্যন্ত সফলতার সঙ্গে পথ চলা শুরু হয়েছে। ধন্যবাদ জানান ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি চাপ, গেম সেক্রেটারি নজরুল ইসলাম, এই পুরো ইভেন্ট বরুণফেরি ব্যাংক স্টাফ ক্লাবের সমস্ত সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছেন। বরুণফেরি ব্যাংক স্টাফ ক্লাবের সমস্ত সদস্যরা প্রত্যেককে উল্লেখ জানাচ্ছে এত সুন্দর একটা অর্গানাইজেশন এবং টাইব্রেকার থেকে প্রথম শটে পেন শেখ মানিক 5 স্টার। উত্তর দিক থেকে যারা আসছে একটু সরে থাকুন, মাঠের মধ্যে নামবেন না, আপনারা সবাই দেখতে পাবেন, কাউকে ঢুকতে দেয়নি আমরা মাঠে, তাই অনুরোধ করবো আপনারা একটু রাউন্ডের বাইরে থেকেই দেখুন খেলাটা। বক্সে টিম কাটিং নিচ্ছেন জাকারিয়া। মেগা ফাইনাল ম্যাচের টাইব্রেকার শুট আউট, প্রথম শট মঞ্জিরা এন্টারপ্রাইজের গোলরক্ষক সম্ভব এসকে মানিক এন্টারপ্রাইজ ঠিক নিচ্ছে টিকি, শেখ মানিক সুন্দর গোল, দুর্দান্ত গোল গোল টিকি, শেখ মানিক। প্রথম শট থেকে কি গোল এসেছে, এরপরে শট পেন মঞ্জিরা। মা বোনেরা আছে পিছনে, তাই দাদা ভাই অনুরোধ করবো একটু পিছিয়ে যান। মা বোনেরা অধীর আগ্রহে ঠান্ডায়, এত ঠান্ডায়ও ফাইনাল খেলা দেখার জন্য বসে আছে, তাই অনুরোধ করবো দাদা ভাইদের। সকলকে বলবো আমাদের ইউটিউব চ্যানেল আপনারা ইন্ডিয়ান্স আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, ওতেও লাইভ মঞ্জিরা এন্টারপ্রাইজ। সাথে সাথে সকলে বলবো এই ম্যাচটি সকলে নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার করে দেবেন। প্রথম শট রাজা ব্রিগেডের খেলোয়াড়, এবং খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দুর্দান্ত গোল, একটি করে শট হচ্ছে একে। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বিলাকে অনুরোধ করবো সাউন্ড সিস্টেমে, এসপি সাউন্ড সিস্টেমে যিনি রয়েছেন কর্ণধার, 1-1 খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দুটো গান বাজবে, ঠিক আছে? দুটো গান, একটা দুর্দান্ত মিউজিক থাকবে, দুটো গান বাজবে। মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, কি হবে কে হবে উইনার এবং জিতে নেবে রয়্যাল এনফিল্ড। গোল লাইনে জাকারিয়া এবং শট নিচ্ছে দীপঙ্কর। শেখ মানিক 5 স্টার, দ্বিতীয় শট, আর তীর কাটে নিচ্ছে কাজারিয়া। কাজারিয়া নয় জাকারিয়া, জাকারিয়া প্রস্তুত। শেখ মানিক 5 স্টার খেলার প্রস্তুত, দুর্দান্ত গোল, দুটো শট থেকে গোল এসেছে। দীপঙ্কর আমাদের টাইব্রেকারের নিষ্পত্তি হয় কিনা, প্রথম থেকে সমানে সমান লড়াইটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ কিন্তু খেলা হবে, আগামী বছর আবার হবে, তাই জোরে হাততালি হোক সবাই মিলে। বাহ, ধন্যবাদ। সম্ভবত গোলরক্ষকের পরিবর্তন হচ্ছে শেখ মানিক 5 স্টারের। গোল লাইনে পরিবর্তন, শট পেলেন দ্বিতীয় চান্সিতে মঞ্জিরা গোল লাইনে এন্টারপ্রাইজের শোয়েব, সিবি। শট নিচ্ছে সিবু। দ্বিতীয় শট রাজা ব্রিগেডের, শট নিচ্ছে সিবু, গোল লাইনে শোয়েব। অক্লান্ত পরিশ্রম এবং অপরন্ত চেষ্টার ফল বরুণফেরি ব্যাংক স্টাফ ক্লাব সমস্ত সদস্য প্রায় 1 মাস ধরে পরিশ্রমটা করেছেন। সিটি ওয়ান দিদি কাপ কোন দল হবে চ্যাম্পিয়ন, টাইটেলটা কোন দলের কাছে যাবে। দুর্দান্ত গোল, দুটো শট থেকে কিন্তু গোল এসেছে। স্কোর লাইন 2-2, একেবারে সমান সমান। লাইন 2-2। বরুণফেরি ব্যাংক স্টাফ যাদের সিটি ওয়ানের দিদি কাপ অত্যন্ত সফলতার সঙ্গে এবং নজর কাড়া উপচে পড়া ভিড় আমরা দেখেছি। রেকর্ড সংখ্যক মানুষের ছিল মাঠে।
এত শুধু সাউন্ড, এসপি সাউন্ড বিশেষ অতিথিরাও ছিলেন, প্রচুর মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সব দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, যে কোনো রকম ভাবে প্রচুর মানুষ বন্ধুপুরি ব্যাকস্টার ক্লাবের এবছর যে আয়োজন দিদি কাপ, সেটা কিন্তু সফল। সেচির অনেক পঞ্চলতা দুর্দান্ত ভাবে হয়েছে। সেচির চোর কিভাবে প্রস্তুতি সেটা কিন্তু এখন থেকে শুরু হয়েছে, অর্থাৎ সিজন ওয়ান শেষ আর প্রস্তুতি শুরু। নিতেই গিয়েছে ইনজাম, গোল লাইনে জাকারিয়া, শেষ শট ইনজাম। ও বুদ্ধিমত্তার সাথে বুঝতেই দিল না, গোলকিপারের মাথায় হাত। এরপরে শেষ শট মঞ্জু এন্টারপ্রাইজ, করতে পারেন কিনা মহাদেব। মহাদেব শট নিশ্চিত, মহাদেব। আমরা কেউ ভাই নিষ্পত্তি ঘটে খেলার সদস্য বন্ধুদের একটু দেখো, পূর্ব দিকে একটু দেখুন সবাই। যদি এখান থেকে নিষ্পত্তি না হয় টসের মাধ্যমে হবে, মাঠের মধ্যে কেউ প্রবেশ করবে না। শেষ শট, শেষ শট আমরা প্রত্যেককে অনুরোধ করছি, যদিও তাই এখানে শেষ শট। কি হবে চ্যাম্পিয়ন? একেবারে সমান সমান লড়াই। শট মজুরা এন্টারপ্রাইজ, মাঠের মধ্যে কেউ প্রবেশ করবে না, মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না। সদস্য যারা আছে ভাই একটু সরিয়ে দাও সবাইকে। সদস্যদের অনুরোধ করছি, টসের মাধ্যমে নিষ্পত্তি ঘটবে। সিসি গোল্ডের চ্যাম্পিয়ন কোন দল হবে? সত্যি ফাইনাল খেলার মতোই দিদি কাপ 2025-এর মেগা ফাইনাল টসের মাধ্যমে ফলাফল উৎপত্তি হবে। কোন দল হবে চ্যাম্পিয়ন, কোন দল হবে রানার, দেখা যাক। আর অল্প কিছু সময়, কয়েক মিনিটের ব্যবধানে ফলাফল হবে কোন দল হবে চ্যাম্পিয়ন, কোন দল হবে রানার। তাই দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, আপনারা মাঠে নামবেন না, একটু দূরে থাকুন। আর রেকর্ডিংটা করবেন সঙ্গে যারা আছো। সৈয়দের গাড়ির চাবিটি রাজেশের কাছে আছে, হারেসের ছেলে রাজেশ, সৈয়দের গাড়িটি চাবিটি তোমার কাছে রয়েছে, রাজেশের কাছে। তুমি মঞ্চে এসে সৈয়দকে চাবিটা দিয়ে যাও। দেখুন দর্শক মাঠের মাঝখানে। সিডি কাপ 2025 মেগা ফাইনাল নিষ্পত্তি হবে টসের মাধ্যমে। সত্যি দুটো টিমই তুল্যমূল্য লড়াই করেছে, তাই শেষ মুহূর্তের ফলাফল টসের মাধ্যমে। একটু ফাঁকা জায়গাটা, গ্যাপটা তৈরি করো। টস হচ্ছে সিজন ওয়ান দেবিকা, টসের মাধ্যমে নিষ্পত্তি ঘটবে কোন দল জয়লাভ করবে। আমরা অনুরোধ করছি, মাঠটা কি ছাড়ুন, টস হচ্ছে। সঙ্গের সবাইকে অনুরোধ করবো, একটু ব্যারিকেড করুন আপনারা সবাই গিয়ে সামনে, টসটা করতে দিন। একটু ব্যারিকেড করে দিন, সঙ্গের সদস্য যারা আছেন একটু সরিয়ে দিন। তাহলে মূল মঞ্চের সামনে চলে আসতে বলো। আপনারা আরেকটু সহযোগিতা করুন আমাদের সঙ্গে। সেলিম ভাই, সেলিম একটু মাঠে গিয়ে দেখো। সম্পাদক সামিন ভাই, মেজু ভাই, একটু পরিষ্কার। রেজা ভাই নিজে যাও, সভাপতি সাহেব রেজা ভাই যাচ্ছেন মাঠে। প্যান্ডেল স্টার ক্লাবের হ্যালো শহীদুল্লাহ, 1 মিনিট। যদি দর্শক না সরে স্টেজে চলে আসুন, এখানে টস হবে। দর্শক যদি না সরে ওখানে টস করবে না, দরকার হলে স্টেজে টস হবে। কোন রকম গন্ডগোলের জায়গায় আমরা যাব না। এতক্ষণ ভালোভাবে শেষ হয়েছে, আমরা চাইছি দর্শক একটু সরে দাঁড়ান, নতুবা টসটা স্টেজের উপরে আমরা করে নেবো, আপনারা দেখতেও পাবেন না। আমরা দর্শকের কাছে অনুরোধ করছি, একটু দূরে দাঁড়ান আপনারা, একটু সরে আসুন দাদা ভাইরা। একটু দুদিন তো আমাদের সঙ্গে সহযোগিতা করেন, আজকের দিনটা আর একটু অল্প কিছুক্ষণ আপনাদের আনন্দ দেওয়ার জন্যই এত সুন্দর আয়োজন। তাই অনুরোধ করবো দাদা ভাইয়ের কাছে, আপনারা একটু সরে আসুন। অন্ধকার হয়ে গেছে,
একটু পরিষ্কার করুন আপনারা। সেলিম, রেজাল্ট ভাই, নজু ভাই, সাবিক, সঙ্গে যারা আছে একটু একটু সহযোগিতা করুন। সবাই দেখতে পাবেন। সত্যি এত সুন্দর পরিবেশ, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই বরুণ লেডি বেঙ্গল স্টারের পক্ষ থেকে। টস আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। কে হবে উইনার? হেড পড়েছে, জয়লাভ করলো রাজা ব্রিগেড। জয়লাভ করলো রাজা ব্রিগেড। সর্বপ্রথম আমরা দেখবো চ্যাম্পিয়নশিপ। জয়লাভ করলো মঞ্জুর এন্টারপ্রাইজ, রাজা ব্রিগেড। নজরুলদার এন্টারপ্রাইজ সিজন 1 এর দিদি কাপের চ্যাম্পিয়নশিপ। মঞ্জুরাম এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন সিজন 1 দিদি কাপ চ্যাম্পিয়নশিপ মঞ্জুরাম এন্টারপ্রাইজ। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। আবার অন্য মাঠে দেখা হবে আপনাদের সঙ্গে। শুভরাত্রি। চ্যাম্পিয়ন টিম রাজা ব্রিগেড, এসকে